আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নিমসার মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আজকের সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত নিমসার মডার্ন স্কুলের পরিচালক পর্ষদবৃন্দ, উপস্থিত নিমসার মডার্ন স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত নিমসার মডার্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আমার সভাপতি হিসাবে ঘোষণা করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের পদচারণায় আজকের এই অনুষ্ঠান অনেক মুখরিত হয়েছে এবং আমরা সবাই আনন্দ উপভোগ করছি। আপনাদের প্রতি পদচারণায় আজকের এই অনুষ্ঠানে আনন্দ উজ্জ্বলিত হয়েছে। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত প্রত্যেক মানুষেরই খেলাধুলার প্রতি, শরীরচর্চার প্রতি নজর দিতে হয়। একটা প্রভাব আছে, স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না। তাই স্বাস্থ্য ও মন এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। দৈনন্দিন জীবনে মানুষকে স্বাভাবিকভাবে সুস্থ থাকতে হলে তাকে প্রত্যেক দিন খেলাধুলা ও শরীরচর্চার প্রতি নজর দিতে হয়। খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প কিছু নেই। এই আধুনিক যুগে আমরা সবাই কর্মমুখী হয়ে পড়েছি। এই কর্ম করতে করতে মানুষ একটা সময় ক্লান্ত হয়ে যায়, মানুষের মনে বিষাদের সৃষ্টি হয়। মানুষের পাশে মানুষ যদি খেলাধুলা ও সাংস্কৃতিকের মধ্যে থাকে বা শরীরচর্চা করে, তাহলে মানুষের মধ্যে এই বিষাদের সৃষ্টি হয় না, মানুষ ভালোভাবে বাস করতে পারে। তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, বর্তমানের এই স্মার্ট যুগে মোবাইল একটি বিষাক্ত ক্রিয়া। তোমরা যারা আছো, তোমরা যদি লেখাপড়ার পাশাপাশি তোমরা ক্রীড়া চর্চা করো, শরীরচর্চা করো, খেলাধুলা করো, তাহলে তোমরা মোবাইলের প্রতি তেমন আসক্ত হতে পারবে না। মোবাইল থেকে তোমরা দূরে থাকতে পারবে। তাই আমি মনে করি প্রত্যেক ছাত্রছাত্রীরই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার প্রতি নজর দেওয়া আবশ্যক। কারণ মন ভালো থাকলে, স্বাস্থ্য ভালো থাকলেই কেবল লেখাপড়া করা সম্ভব। তাই প্রত্যেকের উচিত শরীরচর্চার প্রতি, খেলাধুলার প্রতি নজর দেওয়া। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছিলাম, আমরা অতিথিবৃন্দ, তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ, তোমরা যেমন আনন্দ পেয়েছ অংশগ্রহণ করে, আমরাও তোমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করে অনেক আনন্দিত হয়েছি। আজকে তোমরা যারা অভিনয় করেছ, গান গেয়েছ, নৃত্য পরিবেশন করেছ, আমাদের কাছে এত ভালো লাগছে, আমার মনে হয় আমার জীবনের একটা ভালো দিন আজকে কাটাইলাম তোমাদের এখানে উপস্থিত হতে পেরে। এবং আমি আশা করি তোমরা যারা নিমসার মডার্ন স্কুলে লেখাপড়া করো, তোমরা ভবিষ্যতেও এর চেয়ে আরও ভালো পারফর্ম করবা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা। এবং তোমাদের যত চাহিদা আছে, আমাদের প্রধান অতিথি সাহেব বলেছেন, প্রতিষ্ঠানের সভাপতি সাহেব তিনি বলেছেন, তোমাদের যত সমস্যা আছে, এসি তোমাদের জেনারেটর কেন, এসিও তিনি তোমাদেরকে দিবেন। সুতরাং তোমরা ভালোভাবে লেখাপড়া করো। আমাদের এই মডার্ন স্কুলের শিক্ষকরা হচ্ছে অমায়িক, তারা হচ্ছে অমায়িক এবং ট্যালেন্টফুল। যেমন আজকে তাদের হাত ধরেই তোমাদের এই সুন্দর অংশগ্রহণ, তোমাদের এই সুন্দর লেখাপড়া, শতভাগ ফাঁস, এগুলো আসে একমাত্র তোমাদের ভালো শিক্ষকদের পারফরমেন্সের কারণে। আমাদের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম স্যার, তিনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে শ্রম দিয়েছেন। আজকে তিনি বাড়িতে চলে গেছেন অসুস্থ হয়ে, তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাকে দেখে তোমরা যেমন আনন্দিত হয়েছ, আমরা যারা পরিচালক আমরাও তাকে দেখে আনন্দিত হয়েছি, তাকে দেখে খুশি হয়েছি। তার কত টান, কত দরদ ছিল এই প্রতিষ্ঠানের প্রতি, তাকে দেখলে বোঝা যায়। তো তোমরা যে যেখানেই থাকো না কেন, আমরা আপ্রাণ চেষ্টা করব, তোমরাও চেষ্টা করো, তোমরা লেখাপড়ার প্রতি মন দাও। মোবাইল তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা যেই সময়টা মোবাইলের প্রতি ব্যয় করবা, এই সময়টা খেলাধুলার প্রতি ব্যয় করো, এই সময়টা লেখাপড়ার প্রতি ব্যয় করো। কারণ ছাত্র জীবনে লেখাপড়ার বিকল্প আর কিছুই নেই। একমাত্র লেখাপড়ায় ছাত্র জীবনকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে পারে। তোমরা যদি ভালোভাবে এখন লেখাপড়া না করো, কোনো এক সময় আসবেই তোমরা তখন হতাশাগ্রস্ত হয়ে যাবে। তোমরা ভালোভাবে লেখাপড়া করতে পারবে না, ভালো কোনো প্রতিষ্ঠানে তোমরা চান্স পাবে না, ভালো কোনো চাকরি করতে পারবে না, ভালো কোনো ব্যবসা করতে পারবে না। সুতরাং এখনই তোমাদের জীবন গড়নের সময়। তোমরা যদি এই সময়টা অবহেলা করো, তাহলে ভবিষ্যতে তোমাদের
আর ভালো কিছু করতে পারবা না। কারণ তোমরা তো জানো সময় দ্রুত চলে যায়, সময় যদি একবার চলে যায় এই সময় আর কখনো ফিরে আসে না। তাই তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে তোমরা লেখাপড়ার প্রতি মনোনিবেশ করবে, তোমরা ভালো কিছু করার পরিকল্পনা করবে, তোমরা সবসময় আশা করবে, তোমরা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে। ইনশাল্লাহ দেখবা সাফল্য তোমাদের হাতের মুঠোয়। তোমরা লেখাপড়ার পাশাপাশি, আমার মনে হয় লেখাপড়ার পাশাপাশি তোমরা যদি ধর্মের চর্চাও করবে, কারণ ধর্মের চর্চা ছাড়া কোনোদিন কোনো মানুষ ভালো মানুষ হতে পারে না। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ধর্মের চর্চা করবে, দেখবে তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে। আল্লাহর রহমত বরকত তোমাদের উপর বর্ষিত হবে। তোমরা আল্লাহর কাছে চাও, তুমি চেষ্টা করো এবং আল্লাহর কাছে চাও, দেখবা তুমি যা চাও তাই তুমি পাবে ইনশাল্লাহ। কারণ আল্লাহ মানুষের সাথেই আছে, মানুষ যা চায় আল্লাহ তাকে তাই দেয়, কিন্তু আমরা চাইতে পারি না। তোমরা নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও, এই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে, তোমাদের সুশৃঙ্খল জীবন কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।